স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় মরক্কো থেকে বিপুল সংখ্যক মানুষের প্রবেশের ঘটনায় ইউরোপ জুড়ে নতুন করে আলোচনায় এসেছে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা। তবে এই ঘটনাকে ঘিরে আরেকটি প্রশ্ন সামনে এসেছে, অনিয়মিত অভিবাসনকে কেন ধর্মীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে? সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতিতে মরক্কো থেকে বিপুল সংখ্যক মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় হিসাবের পাশাপাশি বিভিন্ন প্রতিবেদনে সংখ্যাটি ভিন্নভাবে উঠে এলেও রয়টার্সের 7 আগস্টের প্রতিবেদনে প্রবেশকারীর সংখ্যা প্রায় ৭২,০০০ বলে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। পরে সেউতার প্রেসিডেন্ট মৃতের সংখ্যা প্রায় ১০০ বলে জানান। বিপুল সংখ্যক মানুষের হঠাৎ এই আগমনে ছোট এই ভূখণ্ডের খাদ্য, আশ্রয়, চিকিৎসা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর তৈরি হয় বড় ধরনের চাপ। পরিস্থিতি সামাল দিতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করে স্পেন। অনেক প্রাপ্তবয়স্ককে মরক্কোতে ফেরত পাঠানো হলেও শিশু কিশোরদের একটি অংশ সেউতায় থেকে যায়। তাদের শনাক্তকরণ ও প্রত্যাবাসন নিয়েও স্পেন ও মরক্কোর মধ্যে আলোচনা হয়। সেউতার এই ঘটনার সামনে আসার পর মরক্কোর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পরিচয়ও রাজনৈতিক আলোচনায় উঠে আসে। ইউরোপের কয়েকটি ডানপন্থী রাজনৈতিক গোষ্ঠী অনিয়মিত অভিবাসন, সীমান্ত নিরাপত্তা এবং ইউরোপে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির বিষয়গুলোকে একই আলোচনায় নিয়ে আসছে। পরিসংখ্যান বলছে, ইউরোপে মুসলিম জনসংখ্যা গত কয়েক দশকে বেড়েছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ইউরোপে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬% বেড়ে ৪,৬০,০০,০০০ পৌঁছায়। তবে ২০২০ সালে ইউরোপের মোট জনসংখ্যার প্রায় ৬% ছিলেন মুসলিম। এ বৃদ্ধির বড় একটি অংশ অভিবাসনের সঙ্গে সম্পর্কিত। তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি আর ইসলামপন্থী উগ্রবাদকে একই বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। ইউরোপের মুসলিম জনগোষ্ঠীর বড় অংশ সাধারণ নাগরিক, কর্মজীবী, শিক্ষার্থী কিংবা দীর্ঘদিনের বাসিন্দা। অনেকে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকও। ইউরোপের বিভিন্ন দেশে মুসলিম জনসংখ্যার চিত্র এক নয়। ইংল্যান্ড ও ওয়েলসের ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী প্রায় ৩৯ লাখ মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দিয়েছেন, যা মোট জনসংখ্যার ৬.৫%। জার্মানিতে মুসলিম জনসংখ্যা আনুমানিক ৫৫ থেকে ৫৬ লাখ। আর ফ্রান্সের ধর্মীয় পরিচয়ের তথ্য সরকারি আদমশুমারিতে নিয়মিতভাবে সংগ্রহ করা হয় না। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের মুসলিম জনসংখ্যা বৃদ্ধি, অনিয়মিত অভিবাসন এবং ইসলামপন্থী উগ্রবাদ এগুলো আলাদা বিষয়। সেউতায় প্রবেশের চেষ্টা করা প্রত্যেক ব্যক্তির ধর্মীয় পরিচয় সম্পর্কেও পূর্ণাঙ্গ নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হয়নি। তাই সেউতার সংকটকে সরাসরি ইসলামায়ন হিসেবে চিহ্নিত করার বদলে অনিয়মিত অভিবাসনের কারণ, সীমান্ত ব্যবস্থাপনা, মানব পাচার এবং ইউরোপের অভিবাসন নীতিকে আলাদাভাবে দেখা জরুরি। নিউজ ডেস্ক, জাগো নিউজ।